লাগলেন নানান ভাবে। পরেও রাও কই কোটি নানা প্রকারের মতবাদ দিয়ে বোঝাতে লাগলেন মাতা রানী কই কই কি হে কই কই, কেন তুমি তো রামের থেকে বেশি ভালোবাসতে, ভরতলালজির থেকেও বেশি ভালোবাসতে প্রভু শ্রী রামচন্দ্রকে, তবে কেন আজ কিসের জন্য তুমি তার বনবাস চাইছো? এ তো অযোধ্যার সর্বনাশ তুমি ডেকে আনছো হে কই কই। পরেও রাও কহি কোটি বিধি কাহে করিস নিদান, এই মতো হট তুমি কেন বা করছো? এই মতো হটে কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে, তুমি একবার চিন্তা করে দেখো। হে গরুর মহারাজ জি, আজ কাকভূষণজি বলছেন এই শ্রী শ্রী রামচরিতমানস 4 জায়গায় হচ্ছে বাবা। কোথায় না? প্রথমত কৈলাসবাসী করে ভোলানাথজি বলছেন এবং মাতা পার্বতী শ্রবণ করছেন। দ্বিতীয়ত কাকভূষণজি বলছেন এবং গরুর মহারাজ শ্রবণ করছেন। তৃতীয়ত ভরদ্বাজ মুনি বলছেন এবং যাজ্ঞবল্ক্য প্রভু মুনি শ্রবণ করছেন। আর এই চতুর্থ স্থল আজ যৎকিঞ্চিৎ রামকথা বলবার চেষ্টা করছি আর আপনারা শ্রবণ করছেন। আজ যাজ্ঞবল্ক্য বলছেন না একই দশা, যে মাতা ভগবান শ্রী রামকে অতীব ভালোবাসতেন সেই মাতা আজ ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের বনবাস চাইছে। মাতা কই কই রানীর তিনি যে মাতৃ চরিত্র, তিনি দুটি চরিত্রকেই তুলে ধরেছেন। মাতৃ চরিত্রে যদি কাউকে অবলম্বন করতে হয় তাহলে অবলম্বন করতে হবে কাকে? না মাতা রানী কই কইকে। কারণ যিনি দাপর যুগে 14 বৎসর অপেক্ষা করেছিলেন, কংসের কারাগারে বন্দিত্ব স্বীকার করেছিলেন, তবুও ভগবানকেই প্রার্থনা করেছিলেন যেন তোমার এই মা হয়ে জন্মগ্রহণ করতে পারে। প্রথমত তিনি রামকে এতটাই ভালোবাসতেন ভরতের থেকেও বেশি। এটা হলো কি না ভালো মায়ের চরিত্র। আর খারাপ মায়ের চরিত্রটা কি না নিজ সন্তানের অমঙ্গল চিন্তা করা। যে মাতা নিজ পুত্র সন্তানের অমঙ্গল চিন্তা করে, যেমন মাতা রানী কই কইকেও সকলেই বলেছিলেন যে মাতৃ জগতের কলঙ্ক হলেন মাতা রানী কই কই। তিনি বোঝাতে চেয়েছিলেন যে পুত্র বা সন্তানের যদি অমঙ্গল সাধন হয় আর সেই অমঙ্গল প্রমাণ হয় তাহলে কিন্তু কলঙ্কিত হতে হবে। আজ মাতা রানী কই কইকে বারবার বোঝাচ্ছেন, কিন্তু মন্থরার কুপ্ররোচনায় প্রেরিত হয়ে কুপচি মন্থরা না যে কুরুচিকর কথাগুলো কানের মধ্যে বিষ ঢেলে দিয়েছেন, সেই বিষ কেটে তার কথাগুলো কিন্তু ভিতরে প্রবেশ করছে না। তাই তো তিনি বুঝতে পারছেন না। বারবার কোপরে হে রায় হো কোটি, বারবার নানা প্রকার দিক দিয়ে বোঝাতে লাগলেন, কিন্তু কপট সয়ানি না कहति कछु। তুলসীদাস গোস্বামী আজ লিখছেন কি না কপট সয়ানি, যেমন কপট যারা সিয়ানা হয় তারা কি করে কিচ্ছু বলবেন না, না कहति তারা মুখে কিছু বলেন না। কপটতা মুখ থেকে প্রচার হয় না, কপটতা মনের মধ্যে বিরাজমান করে। সিয়ানতা প্রচার হয় না কিন্তু মনের মধ্যে বিরাজমান করে। সেই সিয়ানি কপটানি না कहति कछु জাগতে মনহু মসানা। যেমন যোগীরা শ্মশানে বসে থাকে কেমন ভাবে নিস্তব্ধ ভাবে যোগপীঠ ধারণ করে তারা তাদের সাধনায় লীন হয়ে থাকে, সেই মতো আজ কপট সিয়ানি কই কই কিচ্ছু বলছেন না। রাজা দশরথ বোঝাতেই যাচ্ছেন, কিন্তু মাতা রানী কই কই যেমন সেই যোগীরা ধ্যান নিয়ে বসে থাকেন সেই মতো চুপচাপ বসে আছেন। कहति ना कछु जगत मान हो मसानो, যেমন শ্মশানে যোগীরা বসে বেশপীঠ ধারণ করে থাকেন সেই মতো তিনি কোপাগারে চুপচাপ বসে আছেন। রাজা দশরথ বারবার বোঝাতে লাগলেন। আর কি বলছেন? भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण
रट बिकल भुआलो। राजा दशरथ राम राम नाम जप करते লাগলেন। राम राम रट बिकल भुआलु। आज राजा दशरथ বিকল হয়ে গেছেন রাম রাম জপ করতে করতে। তিনি মনে মনে চিন্তা করছেন যে প্রাণসম প্রিয় আমার শ্রী রামচন্দ্র, যে রাজসুখ থেকে কোনোদিন বাইরে বেরোয়নি, সে কিনা বনে বনে ভ্রমণ করবেন। তিনি যখন পুত্রের দুঃখ নিয়ে চিন্তা করছেন, তিনি তখন বিকল হয়ে গেছেন। কারণ পিতামাতার ধর্ম হলো কি না, সন্তানের সব সময় সুখ চিন্তা করা। পুত্র খারাপ হতে পারে, কিন্তু পিতামাতা কোনোদিনই কোনো সন্তানের অমঙ্গল চায় না। রাজা দশরথ আজ মনে মনে চিন্তা করছেন, আজ রামচন্দ্র বনে যাবেন কিনা দুঃখ কষ্ট ভোগ করবেন, এইসব কথা চিন্তা করে আজ তিনি ব্যাকুল হয়ে গেছেন। কেন না, তিনি চার পুত্রকেই ভালোবাসেন, কিন্তু অত্যধিক ভালোবাসেন তিনি, সে হলো ভগবান শ্রীরাম। অতীব ভালোবাসতেন। কেন না, তিনি হলেন নীলাম্বুজম। ভগবান শ্রী রামচন্দ্র হলেন পূর্ণরূপী পরম ব্রহ্ম নারায়ণ। তার দিকে তো ভালোবাসা বেশি হবেই হবে। আর সেই প্রাণীর সমপ্রিয় বনবাসী গমন করবেন। জনু বিন পঙ্খ বিহঙ্গ বেহালু। আজ রাজা দশরথের এমন অবস্থা হয়ে গেল, কেমন না, যেমন ডানা ছাড়া পাখি কোনোদিন আকাশে উঠতে পারে না। पंख बिना विहंग, पाखा बिना की पाखी कोनोदिन आकाशे उड़ते पारे, असम्भव। सेई मतो राजा दशरथ रामचंद्र छाड़ा प्राण थाकबे तार देहे, एई मतो अवस्था। भगवानेर बिहने तार शरीरे प्राण थाकबे ना, एई मतो अवस्था हये गेछे आज राजा दशरथेर। केन ना, रामचंद्रेर बिरहे तिनि मने मने चिंता करछेन जे ए कि कोई कोई आज जे आनंदेर कथा मंगल घट साजसज्जा हयेछिल, केन ना भगवान श्री रामचंद्र युवराज पदे अभिषिक्त हबेन। আর এদিকে হয়ে গেল কি, এই কথা চিন্তা করে রাজা দশরথ আজ হৃদয়ের মধ্যে হৃদয়ে মানাব ভোর জানি না হই। আজ রাজা দশরথ মনে মনে চিন্তা করছেন এবং ভয় হচ্ছে, এবং সূর্যদেবকে বারংবার বিনতি করছেন, হে সূর্যদেব আপনি যেন আজ উদয় হবেন না, ভোর যেন না হই। রাজা দশরথ মনে মনে চিন্তা করছেন এই রাত্রি থেকে বেরিয়ে যেন কাল ভোর না হয়। কারণ ভোর হলেই তো রামচন্দ্রের কাছে সেই সংবাদ পৌঁছে যাবে। তাই তিনি মনে মনে সূর্যদেবকে প্রার্থনা করছেন, বিনয় করছেন, হে সূর্যদেব আপনি উঠবেন না। তিনি শঙ্কর ভোলানাথকে ডাকছেন, হে ভোলানাথ রক্ষা করো, আমি কি করে ভগবান শ্রী রামচন্দ্রকে কি করে বলবো যে হে পুত্র তুমি বনবাসে যাও। তার চেয়ে যেন কাল ভোরেই সূর্য উদয়েই না হয়, এই মতো তিনি মনে মনে ভাবনা, হৃদয়ে মানাব ভোর জানি না হই। তিনি হৃদয়কে সান্ত্বনা দিচ্ছেন যেন কাল ভোর হয়েই না। ভোর হবে তবে তো রামচন্দ্র বনবাসে যাবে, কাল যেমন ভোর হয়েই না। রাম যাই কহে জানি কই, আর কেউ যেন এই সংবাদ রামচন্দ্রকে গিয়ে আর না বলে। এই মতো চিন্তায় চিন্তিত হয়ে পড়েছেন আজ রাজা দশরথ। তিনি দেখলেন কইকে বারংবার বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু তিনি বুঝলেন না। হট রাজহট করে বসে আছেন মাতা রানী কই। তাই তিনি আজ মনকে সান্ত্বনা করছেন, হে ভোলানাথ কাল যেন ভোর না হয়, আর ভোর হলেই তো কেউ না কেউ গিয়ে রামচন্দ্রকে সেই সংবাদ দেবে, তার চাইতে যেন ভোর না হয়, আর সেই সংবাদ যেন রামচন্দ্রের কানেও না পৌঁছে। এইভাবে রাজা দশরথ নিজের হৃদয়কে সান্ত্বনা দিতে লাগলেন। আর কি হয়েছে, भज मन राम चरण सुखदाई, 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 उदय करऊ जनी रवि रघुकुल गुए, अवध
मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई उदय करहो जानि रवि आज राधा सूर्यदेव की प्रार्थना करছেন हे सूर्यदेव उदय करहु जानि रवि रघुकुल गुरु हे रघुकुलेर आदि पुरुष আপনার চরণে আমায় বিনয়ী প্রার্থনা আপনি কৃপা করে উদয় হবেন না সূর্যদেবকে রঘুকুলের আদি কেন বলা হলো এই যে রঘুবংশ এই রঘুবংশের উৎপত্তি হলো মনু এবং তার স্ত্রী শতরূপা মনু থেকে মানু আর শতরূপা থেকে স আমাদের নাম হলো কি না মানুষ এই মনু মনুর পুত্র ইক্ষ্বাকু ইক্ষ্বাকুর পুত্র কশ্যপ কশ্যপের পুত্র সূর্য এই যে রঘুকুল তিলক রঘুকুলের আদি বলা হয়েছে সূর্যদেবকে কেন না সূর্যবংশীয় রঘুকুল আজ রাজা দশরথ ব্যাকুল ভাবে সূর্যদেবের চরণে প্রার্থনা করছেন হে সূর্যদেব আমি কই কইকে বুঝিয়ে উঠাতে পারলাম না কিন্তু আপনি তো রঘুকুলের আদি আপনি বুঝবেন কৃপা করে আপনি উদয় হবেন না अवध बिलक सूल होई ठरो और अपनी यदि उदय হয়ে যান तो अयोध्यार जे आनंद से आनंद दूरभूत হয়ে अंधकारेर छायाয় ढेके যাবে अयोध्या नगरी आज राजा दशरथ মনে মনে চিন্তা করছেন কি করে আমি সেই রামকে বলবো যে তুমি বনবাসে গমন করো তাই তিনি সূর্যদেবের চরণে আদি কুল গুরু বলে প্রার্থনা করছেন যে আপনি কৃপা করে উদয় হবেন না ভূপ প্রীতি কই কই কঠিনাই এবং রাজা দশরথের প্রতি রানী কৈকেয়ীর যে কঠিনতা তা কঠিনতা চরম দৃষ্টিতে উঠে গেছে বিধাতা কি করেছেন সেই কঠিনতা চরম স্তর পর্যন্ত পৌঁছে গেছেন আদি বিধাতা সেই কঠিনতাকে চরম জায়গাতে গিয়ে অবস্থিত করেছেন চরম চরম ভাবাপন্ন আজ রাজা দশরথ ভাব আর চরম অভাব চরম ভাবনা থেকে চিন্তার থেকে অতি চিন্তা হয়ে গেছে আজ রাজা দশরথ সূর্যদেবকে বিনয় করছেন আপনি উদয় হবেন না আর আপনি যদি উদয় হন তো আপনার উদয় হওয়ার সঙ্গে সঙ্গে এই অযোধ্যায় অন্ধকার ছেয়ে আসবে আর বলুন হে সূর্যদেব আপনার স্বভাব হলো কি না অন্ধকারকে দূরীভূত করা তবেই তো আপনার উদয় হওয়া সম্পূর্ণ আর আপনি উদয় হয়ে যদি আমাদের অযোধ্যা অন্ধকার হয়ে যায় তাহলে আপনার উদয় কিন্তু পরিপূর্ণ হলো না তাই রাজা দশরথ আজ সূর্যদেবকে বিনয়ী প্রার্থনা করছেন কপাগারে মাতা রানী কই কই বোঝাতে চেষ্টা করছেন বুঝছেন না ভূপ প্রীতি কই কই কঠিনাই কুবজি মন্থরানা প্ররোচিত করেছেন রাজা অতীব চতুর তিনি মিষ্টি মিষ্টি কথা বলে আপনার মনকে কি করবে না হরণ করার চেষ্টা করবে আপনার মন গলাবার চেষ্টা করবেন কিন্তু কুবজি মন্থরা বলে যে পাঠিয়েছেন এমন ভাবে মান করবেন যেন রাধা রানীও সেই মান কোনোদিন করেননি সেই মতো আপনি মান করবেন তবেই কিন্তু আপনার ইচ্ছা পরিপূর্ণ হবে রাজা আজ ক্রন্দন করছে দুযুগ থেকে জল বর্ষণ হচ্ছে কেন রামের বিরহে আর এদিকে কই কই খলখল করে হাসছেন কেন না তিনি রানীমা হবেন এই যে রানীমা পদ এই পদের জন্য অনেক কিছু হয় বাবা এই রাজসিংহাসনের জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গিয়েছিল এই যে পদ রানীমা বুঝিয়েছিলেন কুবজা মন্থরা কৌশল্যা হবে রাজরানী আর তুই হবি তার পাটরানী তোকে তার দাসী হতে হবে আর মাতৃবর্গরা কিছু মনে করবেন না এই যে মাতৃবর্গদের মন অতীব কোমল এবং অতীব নরম তাই তারা বাঁকা ঢেকা কথা বুঝতে পারেন না কেন না তাদের মধ্যে বাৎসল্য প্রেম বিরাজমান করে থাকেন তাদের মন নরম হয়ে থাকে তাই তো কুবজি মন্থরার প্ররোচনায় প্ররোচিত হয়ে
প্রভু শ্রী রামচন্দ্রকে বনবাসের বর চেয়েছেন। মাতৃজগৎকে তিনি বিভ্রান্ত করলেন। কৈকেয়ীর দ্বারা ভগবান জানলেন যে কার দ্বারা সেই কাজ সম্পূর্ণ হবেন। তিনি নিরীক্ষণ করে রেখেছেন কুব্জি মন্ত্রণার দ্বারা কৈকেয়ী, আর কৈকেয়ীর দ্বারা রাজা দশরথ, আর রাজা দশরথ তিনি আমায় আজ্ঞা করবেন। ভগবান শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি মর্যাদা ছাড়া কিন্তু কোনো কাজ করেন না। তিনি তো ভগবান, তৎক্ষণাৎ জঙ্গলে যেতেন, রাক্ষস কুলকে ধ্বংস করে আবার অযোধ্যায় ফিরে আসতেন। কিন্তু সেই ধ্বংসের পথে যাওয়ার জন্য আদেশের প্রয়োজন। আদেশ করবে কি? পিতা। পিতা আদেশ করবে কি করে না? তার কারণ ভগবান তৈরি করলেন, মনে করিয়ে দিলেন মন্ত্রণাকে, যাও কৈকেয়ীর দুটি বর চাইতে বলো। এই সকলের কারণ হলো কি না প্রভু শ্রী রামচন্দ্র। সবকিছু তার লীলা খেলা। ভগবানের 6 প্রকারের অবতার হয়ে থাকে। নাম অবতার, রূপ অবতার, কলা অবতার, গুণা অবতার, যুগ অবতার, মনন্তর অবতার। আর এই প্রভু শ্রী রামচন্দ্র হলেন যুগ অবতার। যুগের ভারকে হরণ করার জন্য তিনি এসেছেন। কিন্তু তিনি কারো আদেশ ছাড়া তো কাজ করতে পারছেন না, তাই পিতাকে আদেশ করাবেন। এই জন্যে ভগবান নিজেই মাতাময়ীর হৃদয় কমলকে এতটাই কঠিন করেছে যে তার সেই হৃদয়েই নরম কথা দ্বারা কোনো আঘাত হবে না। ভূপ প্রীতি কই কঠিনাই, রাজার প্রতি কঠিনতা এতটা বেড়ে গেছে কৈকেয়ী রানীর, তা কোমল করা অসম্ভব। তবেই তো প্রভু শ্রী রামচন্দ্র বনবাসে যাবেন। অবহি অবধ বিধি রচি বানাই, সবকিছু তো বিধাতা আগেই রচনা করে রেখেছেন, আমরা উপলক্ষ মাত্র। অর্জুন যখন গান্ডীব ত্যাগ করলেন, না আমি কাউকে হত্যা করব না, ব্রহ্মরূপ বিশ্বম্বর রূপ দর্শন করালেন। সেই বিশ্ব রূপে দর্শন করলেন কি না যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্ন পাহাড় পশু পাখি, এবং কি এই কুরুক্ষেত্রের সমরঙ্গনটিও সেই দেহের মধ্যেই বিরাজমান। এবং দেখলেন সকল সৈন্য সেখানে সকলেই মৃত হয়ে পড়ে আছেন। এ কি? অর্জুন চমকে গেলেন, এ কেমন দশা? আমি এখনো যাদেরকে মারবো বলে মনস্থির করিনি, তারা মৃত হয়ে পড়ে আছেন। প্রভু কৃপা করলে সবকিছু হয়। মুখঙ্করতি বা চালম, আমার মতো মূর্খ পাষণ্ডও পণ্ডিত হতে পারে কার কৃপায় না প্রভুজির কৃপায়। তাই মাতা রানীর কৈকেয়ীর হৃদয় আজ কঠিনেই পরিবর্তন হয়ে গেছে। আর রাজা দশরথ সূর্যদেবকে জ্ঞাপন করছেন এই যে সকল রচনা অবধি বিধি রচি বানাই, বিধি আগে থেকেই রচনা করেছেন। হে যাজ্ঞবল্ক্য, এতে আমাদের কিছু করার নেই। প্রভু যে বনবাসে গমন করবেন এটা প্রভুর নিজেরই পরিকল্পনা। আর কি বলছেন? भज मन राम चरण सुखदाई, 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 भज मन राम चरण सुखदाई। बिलपत नृपहि भयउ बिनु सारा, बिलपत नृपहि भयउ बिनु सारा, दीना मेनु शंखरूनि द्वारा, परहि भाट गुण गावहि, परहि भाट गुण गावहि, गायक सुनत निबहि जनु लागहि सायक। भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई। बिलपतो नृपहि
রাজা দশরথ বিলাপ করতে লাগলেন। তিনি মনে মনে চিন্তা করছেন, হে কৈকেয়ী, তুমি আজ যা পাওয়ার মনে মনে চিন্তা করলে, আমি হয়তো চলে যাব, আমি বেশি দিন বাঁচবো না। কেননা ভগবান প্রভু শ্রী রামচন্দ্র যদি এই অযোধ্যা ছেড়ে চলে যায়, তাহলে আমার দেহের মধ্যে আর প্রাণ থাকবে না, এটা নিশ্চিত। কিন্তু আমি তোমাকে বলে গেলাম, হে কৈকেয়ী, তুমি এই কর্মের জন্য পরিত্যাগ করবে, একদিন তোমাকে পশ্চাতে হবে। আজ রাজা দশরথ বিলাপ করতে লাগলেন, নানান ভাবে বিলাপ করছেন এবং মাতা রানী কৈকেয়ীকে অভ্যর্থনা করতে লাগলেন, নানান ভাবে অভ্যর্থনা করছেন। কেন না, হে কৈকেয়ী, তুমি যে অমৃত সুধা ত্যাগ করিয়া বিষের অনল এনেছ মাগিয়া, তুমি যে বিষ আনল, বিষ খেলে কি হয় না, জীবন চলে যায়। আর অনল কথার অর্থ হলো আগুন। আগুনে শরীর যদি আগুনে প্রবেশ করে, তাহলে কি হবে, এই শরীর দাউ দাউ করে জ্বলবে। এটি যে অগ্নি দ্বারা জ্বললে সকলেই দেখবে, সে অগ্নি হলো কি না, এই জড়জগতের অগ্নি। আর হৃদয়ের মধ্যে যে অগ্নি প্রজ্বলন হয়, তা হলো বিষানল। ভিতরে দাউ দাউ করে জ্বলবে এবং ভিতর থেকে তোমায় ধীরে ধীরে আস্তে 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 করে মৃত্যুর পথে নিয়ে যাবে। যে আগুন তুমি কাউকে কোনোদিন দেখাতে পারবে না, যে আগুনের দ্বারা অন্য কেউ পরিতপ্ত হবে না, সেই মতো আগুনে তোমায় জ্বলতে হবে। আজ রাজা দশরথ রানী কৈকেয়ীকে বোঝালেন, সেই আগুন কেউ দেখতে পাবে না। এই জড়জগতের আগুনে পুড়লে তোমায় হয়তো কেউ রক্ষা করবে, কিন্তু হৃদয়ের অনলে যদি জ্বলো, সেই জ্বলা কিন্তু কেউ দেখতে পাবে না, আর তোমায় সেদিন কেউ রক্ষাও করতে পারবে না। পরিত্যাগ, অপরাধীর মার্জনাকৃত হলো কিনা পরিত্যাগ, অনুশোচনা, আমি কেন করলাম। এই যে পরিতাপ, এই যে অনুশোচনা, এই অনুশোচনায় হলো কি না, সেই পাপের প্রায়শ্চিত্ত। রাজা পরীক্ষিত অনুতাপ করেছিলেন কি না, আমি কেন, কিসের জন্য সেই মুনির গলায় সেই মরা সর্প জড়িয়ে দিলাম। তিনি পরিত্যাগ করেছিলেন, এই পরিত্রাপেই হলো পাপের প্রায়শ্চিত্ত। কিন্তু এই পাপের প্রায়শ্চিত্ত হবে না তোমার। আমি তো আর ভোর হওয়াকে ধরে রাখতে পারবো না, বিলেপতন রিপেও ভরেও ভিনুসারা। রাজা দশরথ ভোর হওয়াকে আটকাতে পারলেন না। সূর্য ভগবান আকাশে উদয় হলেন, আর সেই সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে অযোধ্যা নগরীতে বিনা বেণু শঙ্খ ধ্বনি দ্বারা সঙ্গে সঙ্গে সেই অযোধ্যার মধ্যে বিনা বেণু শঙ্খ ধাবন বাজতে আরম্ভ হয়ে গেল। কেন, সকলেই জানেন সকালেই রাজ্যাভিষেক হবে, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র সকাল হলেই রাজ সিংহাসনে বসবেন। তাই তারা ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই শঙ্খ বিনুর শঙ্খ ধ্বনি দ্বারা তারা শঙ্খধ্বনি করতে আরম্ভ করে দিয়েছেন। কারা না, পড়হি ভাট গুণ গাবহি গায়ক, ভাটগণ গান এবং নৃত্য করতে লাগলেন। আজ প্রভু শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে, শুনতে নিপ্রেহ জন লাগহি সায়ক। কিন্তু সেই বিনা বংশী শঙ্খ আদি ধ্বনি, রাজদালে মঙ্গলাচরণ শুরু হয়ে গেল, যশকীর্তন গায়ক সঙ্গীত পরিবেশন করতে লাগলো। প্রাতকালীন মঙ্গলাচরণ ধ্বনি রাজার কর্ণপুরোহিতে সুতীক্ষ্ণ স্বরসম আঘাত করতে লাগলেন। সেই শঙ্খের ধ্বনি, সেই বেণুর ধ্বনির মধ্যে সকলেই আনন্দ লাভ করতে লাগলেন। এবং এদিকে রাজা দশরথ সেই ধ্বনিগুলি শুনতে পেয়ে তার কর্ণের মধ্যে যেন স্বরসম, যেন স্বরে যেমন আঘাত হয়, সেই মতো সেই শঙ্খের ধ্বনি, বেণুর ধ্বনির দ্বারা তার দেহে আঘাত হতে লাগলো। কার না, রাজা দশরথ। সেই সব ধ্বনি সহ্য করতে পারছেন না। তিনি মনে মনে চিন্তা করছেন, বাজিও না, ওই শঙ্খর ধ্বনি, ওই বেণুর ধ্বনি বাজিয়ে লাভ নেই। এই অযোধ্যার বুকে যে ঘোর অন্ধকার ছেয়ে আসবে, আর কিছুক্ষণের মধ্যেই এই অযোধ্যার সূর্য রঘুকুল তিলক, যাকে রঘুকুল বংশের তিলক বলা হয়েছে প্রভু শ্রী রামচন্দ্র, সেই রামচন্দ্র বনবাস গমন করবেন।
তিনি মনে মনে চিন্তা করছেন, তাই তো তার সেই ধ্বনিগুলি সকলেই অযোধ্যার সকলেই দেবতাগণ সকলেই আনন্দ লাভ করছেন সেই ধ্বনি শ্রবণ করে। আহা, কি রূপ আজ আমরা দর্শন করব না, প্রভু শ্রী রামচন্দ্র রাজসিংহাসনে উপবেশন হবেন এবং আমরা তা দর্শন করব এবং নিজের চক্ষুকে ধন্য করব। কিন্তু রাজা দশরথ তো জানেন সত্যি যে কি হবে, তাই তার সেই ধ্বনিগুলি তীরের আঘাত যেমন শরীরে হয় সেই মতো সেই ধ্বনিগুলো আজ রাজা দশরথের হৃদয়ের মধ্যে গিয়ে আঘাত করতে লাগলো। তীরের আঘাতে দেহের আঘাত হয়, কিন্তু ধ্বনির আঘাতে যে হৃদয়ে আঘাত হয়, এই যে কথা, স্বরের দ্বারা হৃদয়কে আঘাত করা যায়, হৃদয়কে নয়, কিন্তু কথার আঘাত শুধু দেহকে নয় হৃদয়কেও কিন্তু আঘাত করতে সক্ষম। সেই ধ্বনিগুলি আজ রাজা দশরথের কর্ণসম লাগতে লাগলো, তীরের মতো মনে হতে লাগলো যে যেন বাজিও না এই বাজনা, এই ধ্বনি আর আমার শুনতে ভালো লাগছে না। আজ রাজা দশরথ সেই ভাটকুলকে বারণ করছেন, আর কি বলছেন? मंगल सकल सोहै न कैसे, मंगल सकल सोहै न कैसे, सहगामिनी विभूषण जैसे, तेहि निशीद परि नहीं कहूँ, राम दर्श लाल साऊं, भज मन राम चरण सुखदाई, 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 भज मन राम सुखदाई। मंगलो सकलो सोहै न कैसे। রাজা দশরথ বলছে, বন্ধ করো সেই সকল সব ধ্বনি, বন্ধ করো সেই সকল ধ্বনি, আজ আমার সহ্য হচ্ছে না। মঙ্গল সকল সোহাই না কেসে, তোমাদের মঙ্গল তোমাদের আনন্দ মনে হচ্ছে, কিন্তু সেই সকল ধ্বনি আজ যে আমি সহ্য করতে পারছি না। সেই সকল ধ্বনি আমার কাছে কেমন মনে হচ্ছে জানো? কেমন না, সহকামিনী বিভূষণ জেইসে, যে নারী পরপুরুষের সঙ্গে গমন করেন, সহগমনা বিভূষণ জেইসে, সে নারী যতই দামি আভূষণ পরুক না কেন সেই নারী কিন্তু দামি হতে পারে না। আজ তুলসীদাস গোস্বামী এমন একটি লিখলেন, এখানে এমন একটি কলম দিলেন, এর তাৎপর্য কি? মঙ্গল সকল সোহাই না কেসে, সহগামিনী বিভূষণ জেইসে। এখানে সহগামিনীর তুলনা করার কারণ কি? যাজ্ঞবল্ক্য ভরদ্বাজ মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি রামকথার পারদর্শী, আপনি কুম্ভজ ঋষির কাছে রামকথার রস আস্বাদন করেছেন, যে কুম্ভজ ঋষির কাছে সাক্ষাৎ মহাদেব রামকথা শ্রবণ করার জন্য আসতেন তার আশ্রম। আপনি কৃপা করে আমায় এইটুকুটা জানান, আমি এখানে বুঝতে পারলাম না কি না সহগামিনী বিভূষণ জেসে, এখানে সহগামিনী কথাটা আনার কারণ কি? ভরদ্বাজ মুনি বললেন, হে যাজ্ঞবল্ক্য, জড়জগতের যারা দেখবেন এখন বর্তমান স্থিতিতে কি হয়েছে না, দৈহবৈশিক দেহ নিয়ে ব্যবসা হচ্ছে। আমাদের এখানে হয়নি, পুরুলিয়াতে হয়নি, কিন্তু বাকি শহরগুলোতে দেহ নিয়ে ব্যাপারী হচ্ছে, বৈশ্বিক ব্যবসা করা হচ্ছে, দৈহিক ব্যবসা যাকে বলা হয়। সেই যারা সেই ব্যবসা যারা করে তারা দেখবেন কি করে না নানান ভাবে সাজগোজ করে থাকে। কেন না তাদের পরপুরুষের মন হরণ করার জন্য তাদেরকে সাজতে হবে। তারা কি করে না বিভূষণ, নানা নামি দামি বিভূষণ দ্বারা সাজসজ্জা করে, কিন্তু সেগুলি বেমানান। কেন মানায় না? তাদের নারীত্ব নেই,
তাদের মাতৃবোধ নেই, তারা কোনোদিন মা হতে পারবে না। আর যে রমণী নারী কুলে জন্মগ্রহণ করে মা ডাক শ্রবণ করতে না পারবে, জানবে সে বহুকল্পের অপরাধী, তবে মা ডাক শুনতে পায়নি। কারণ মাতৃবর্গের কাছেই তো রয়েছে সেই বাৎসল্য প্রেমের অমৃত রসনার ভাণ্ড, যে অমৃত পয়ধর পান করে আজ আমি এত বড় হয়েছি। সেই অমৃত ভাণ্ড তো নারী সমাজের কাছেই রয়েছে। সেই অমৃত পানময়ী দুগ্ধ পান করেছিলাম বলেই আজ এত সুন্দর রূপ ধারণ করতে সক্ষম হয়েছে। তাদের যেমন সেই বিভূষণের দাম থাকে না, সেই মতো আজ রাজা দশরথের কাছে সেই শঙ্খধ্বনির কোনো দাম নেই। যে শঙ্খধ্বনি ছাড়া ভগবানের প্রসাদ হয় না, সেই শঙ্খধ্বনি কত দামি, কিন্তু সেগুলি আজ বেকার মনে হচ্ছে রাজা দশরথের কাছে। কেন না, যাকে সেই ধ্বনি দ্বারা যাকে সেবা করা হয় তিনিই থাকবেন না। শঙ্খধ্বনি দ্বারা কাকে সেবা দেওয়া হয়? ভগবানজিকে। কার দ্বারে বাজানো হয় শঙ্খ বেনু? ভগবানজির জন্য, ভগবানকে খুশি করার জন্য। তিনিই তো অযোধ্যা ছেড়ে চলে যাবেন। তাহলে এ সকলগুলি মূল্যহীন, তাই তিনি সহগামিনীর সঙ্গে তুলনা করলেন। সহগামিনীর যেমন আভূষণের কোনো মূল্য নেই, সেই মতো এই অযোধ্যায় আজ শঙ্খ বেনুর কোনো প্রয়োজন নেই। তেহি নিস নীন্দ পরে নাহি কায়ু, রাম দরস লালসা ছায়ু। সকলেই তো ঘুমিয়েছিলেন, রাত্রে কি হয়েছে জানবে কি করে? সকলেই তো রাম দরস লালসা ছায়ু, সকলেই চেয়ে আছেন প্রভু শ্রী রামচন্দ্রকে রাজ্যা সিংহাসনে, রাজ সিংহাসনে রাজ্যাভিষেক দর্শন করবেন। এই লালসায় অযোধ্যা নগরীর সকলেই ব্যাকুল হয়ে আছে। কিন্তু রাজা দশরথ তো জানেন যে সত্যি ঘটনা ঘটবে কি। তাই রাজা দশরথের সেই বেনু শঙ্খের ফলে তীরের মতো আঘাত করতে লাগলেন। তিনি বারবার বলছেন, বন্ধ করো, এইসব আঘাত আমার যে আর সহ্য হচ্ছে না। আজ রাজা দশরথের অঙ্গ এবং গলার স্বর কাঁপতে শুরু হয়েছে, তিনি একদম ভেঙে পড়েছেন। আর সেই অযোধ্যা একদিকে তিনি তাপিত হচ্ছেন, আর একদিকে অযোধ্যার নগরীর নরনারীগণ আনন্দে আছেন। কেন? রাম দরস লালসা, সকলেই ভগবান প্রভু শ্রী রামচন্দ্রকে রাজ সিংহাসনে দর্শন করবেন, এই লালসা নিয়ে সকলেই অপেক্ষা হয়ে করে আছেন। আর কি হয়েছে? द्वार भीर सेवक सचिव, कहि उदित रवि देखी। द्वार भीर सेवक सचिव, कहि देखी उदित। जागे अजहुना अवधपति, जागे अजहुना अवधपति। कारण गगन विशोषी सियावर राम, भज मन शंकर सीतापति। सियावर राम, भज मन शंकर सीतापति राम। प्रेम से बोलिए सियावर रामचंद्र भगवान की जय। उमापति गौर शंकर भोलानाथ की जय हो। दार भीर सेवक सचिव, कहि उदित रवि देखी। आज সূর্যোদয় উদয় হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে না, অযোধ্যার রাজদ্বারে ভিড় হতে শুরু হয়েছে। সকলেই অযোধ্যার রাজদ্বারে এসে উপবিষ্ট হচ্ছেন। মন্ত্রী সেবক সকল সমবেত হচ্ছেন কোথায় না, অযোধ্যার রাজদ্বারে। কেন না, প্রভু শ্রী রামচন্দ্র রাজা হবেন। রবি সঙ্গে সঙ্গে যেই না সূর্য উদিত হয়েছেন, সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রী সকল সেবক সকলে এসে সেই অযোধ্যার রাজদ্বারে ভিড় করেছেন। প্রভু শ্রী রামচন্দ্র রাজা হবেন। জাগে হু অজয় না অবধপতি, কারণ কবন বিশেষী। কিন্তু আজ মন্ত্রী সকল সেবক মনে মনে চিন্তা করছেন যে আজকে এত বড় আনন্দের বিষয় যে প্রভু শ্রী রামচন্দ্র আজকে অযোধ্যার রাজসিংহাসনে বসে রাজা হবেন, অথচ এখনো
চক্রবর্তী সম্রাট রাজা দশরথ নিদ্রা ভঙ্গ করেননি। তারা মনে মনে চিন্তা করছেন যে সব থেকে বেশি আনন্দিত ছিলেন মহারাজা দশরথ, আর সেই মহারাজা দশরথেও এখনো নিদ্রা ভঙ্গ হয়নি। সূর্য উঠে গেছে কিন্তু এখনো রাজা দশরথের নিদ্রা ভঙ্গ হয়নি। কেন না, তিনি তার আগের রাতে তো ঘুম হয়নি, কৈকেয়ীর সঙ্গে কথাবার্তা কাটাকাটি, কথা কাটাকাটি চলেছে সারা রাত্রি। তাই রাজা দশরথের চোখ লেগে গেছে, কখন সকাল হয়েছে রাজা দশরথ বুঝেননি, তাই তার নিদ্রা ভঙ্গ হয়নি। সেই রাজদারের সকল অযোধ্যার নরনারীগণ, সেবক সচিব সকলেই কথোপকথন করতে লাগলেন। কারণ কি? কারণ কবন বিশেষী, সকলেই চিন্তা করতে লাগলেন রাজা দশরথের এখনো নিদ্রা ভঙ্গ হয়নি, এটির কিন্তু কারণ আছে। কারণ মানে বিশেষ কারণ আছে, শুধু কারণ নয়, বিশেষ কোনো না কোনো বিশেষ কারণ রয়েছে। তবেই তো প্রভুরা চক্রবর্তী সম্রাট রাজা দশরথ এখনো পর্যন্ত স্বয়ং মন্দির ত্যাগ করেননি। আজ সকলের মধ্যে কথোপকথন হতে লাগলো, যার পুত্র রাজা হবে, রাজ্যাভিষেক করবেন, তিনি এখনো ঘুম থেকে ওঠেননি। সকলেই কথোপকথন করছেন, কি ব্যাপার, কোনো কারণ আছে। সকলেই বলা বলি করতে লাগলেন, কারণ কবনে বিশেষী, এই বিশেষ কারণটা কি? তারা বলা বলি চিন্তা করছেন, হবে কেন বা হবে না, যিনি রাজা, যার পুত্র রাজা হবে, তিনিই ঘুম থেকে ওঠেননি। কারণ তো তারা জানেন না যে কি কারণে তিনি এখনো পর্যন্ত স্বয়ং মন্দির ত্যাগ করেছেন, ত্যাগ করেননি। তার কারণ অযোধ্যার নরনারী কেউ জানেননি। তারা আকুল হয়েছে আছেন রাজদ্বারের দিকে। কেন না, রাজদ্বার খুলবে, ভগবান শ্রীরামচন্দ্র রাজা রাজ সিংহাসনে বসবেন, মা জনক নন্দিনী সীতা দেবীকে নিয়ে, আর আমরা সেই যুগল রূপ দর্শন করব। আহা, আমাদের কি সৌভাগ্য। এই লালসা নিয়ে নরনারীগণ আছেন, আর এদিকে রাজার ঘুমেই ভাঙেন। তাই তারা কথোপকথন করছেন, মন্ত্রীকে বলছেন, মন্ত্রী মশাই, আপনি খোঁজ নিয়ে দেখুন, রাজা যে স্বয়ং মন্দির ত্যাগ করেনি, এর কোনো না কোনো বিশেষ কারণ রয়েছে। আর কি বললেন? रघुनंदन राघव राम हरे, रघुनंदन राघव राम हरे, सिया राम हरे, सिया राम हरे, सिया राम हरे, सिया राम हरे। पछिले पहर भूपु नित जा, आजू हम ही बरचर जुलागा, जाहो सुमंत्र जगा बहु जाई, कीजिएगा जुर जाय सुपाई। रघुनंदन 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 राघव राम हरे, रघुनंदन राघव राम हरे, सिया राम हरे, सिया राम हरे, सिया राम हरे, सिया राम हरे। पिछलो पहरो भूपनीत जागा, রাজা দশরথ রাত্রির যে চতুর্থ প্রহর, সেই চতুর্থ প্রহরের এক প্রহর বাকি থাকতেই রাজা দশরথ কিন্তু নিজ শয়ন শয্যা ত্যাগ করেন। কোন সময় না, তিনি ভোর 3টার সময় নিজের শয়ন শয্যা ত্যাগ করেন। 3টে থেকে 6টা হলো চতুর্থ প্রহর। সেই চতুর্থ প্রহরের পূর্বেই তিনি জেগে উঠতেন, কিন্তু আজ ওঠেননি। আজও হাময়ে বড় আচার্য লাগা। আজ অযোধ্যা নগরের সকলেই বলছেন, আজকে আমাদের কেন যেন খুব আশ্চর্য মনে হচ্ছে। কি আশ্চর্য? যে রাজা দশরথ, যিনি ভোর প্রাতকালে উঠে পড়েন,
তিনি এখন সূর্যোদয় হয়ে গেছেন, তবুও তিনি নিজের শয়নশয্যা ত্যাগ করেননি। এটাই আমাদের আশ্চর্য মনে হচ্ছে। ভরদ্বাজ মুনি বলছেন, হে যাজ্ঞবল্ক্য, তিনি তো জাগবেন কি করে? তার যে জাগার ইচ্ছাটাই সমাপ্ত হয়ে গেছে। প্রেম সে বলি শ্যাম রামচন্দ্র ভগবান কি জয়। তার যে জাগার ইচ্ছাটাই শেষ হয়ে গেছে। রাজা দশরথ যে জাগবেন সেই জাগার ইচ্ছাই তার অবসান হয়ে গেছেন। তিনি তো তার জীবনই রাখতে চাই না। আর অযোধ্যার নরনারীগণ মনে মনে চিন্তা করে আজ সুমন্ত্রণকে বলছেন, ও সুমন্ত্র, যাও না গিয়ে দেখো। মন্ত্রীকে বলছেন, যাও না গিয়ে দেখো কি হয়েছে। এখনো রাজামশাইয়ের ঘুম ভাগেনি। যাও সুমন্ত্র, জাগা বহু যাও, তুমি তাড়াতাড়ি যাও। আর তাড়াতাড়ি গিয়ে রাজামশাইকে কিন্তু শয়নশয্যা থেকে জাগিয়ে তুলো। কারণ আমরা নিজ নিজ কাজে নিযুক্ত হব। কি যে কাজ রাজা সুপাই, রাজার আদেশ আমরা শিরোধার্য করে নিজের নিজের কর্মে লিপ্ত হয়ে যাব। এইসব কথা বলছেন আজকাকে না মন্ত্রী মহোদয়কে। যাও সুমন্ত্র, জাগা বহু যাও, যাও যাও, জলদি গিয়ে রাজামশাইকে জাগিয়ে তুলো। রাজামশাই জাগবেন, আমাদেরকে আদেশ করবেন, আমরা সেই আদেশ শিরোধার্য করব, তবেই তো আমরা নিজ নিজ কর্মে নিযুক্ত হব। আজ সকলেই আনন্দিত আছেন, কর্ম করার অনুরাগে রঞ্জিত হয়ে আছেন। কেন না? তারা রাম কাজ করবেন। আপনারা শ্রবণ করবেন, হনুমানজি যখন অযোধ্যায় যাবেন বিশ্রাম দেওয়ার জন্য বলেছিলেন, তিনি বলেছিলেন রাম কাজ কে আগে, রাম কাজ তারপরে বিশ্রাম। তাই অযোধ্যার নরনারীগণ আজকে সাক্ষাৎ পূর্ণব্রহ্ম যুগল দর্শন হবে, সেই আনন্দে আছে। যাও যাও সুমন্ত্রণ, গিয়ে তাড়াতাড়ি রাজামশাইকে জাগাও। যতটা না আনন্দ রাজামশাইয়ের মধ্যে রয়েছে, তার থেকে দ্বিগুণ কেন চৌগুণ আনন্দ রয়েছে সেই অযোধ্যার নরনারীগণের। তারা রাজ আজ্ঞা শিরোধার্য করবেন এবং নিজ নিজ কর্মে লিপ্ত হবেন। সুমন্ত্রণকে জাগানোর জন্য বলছেন, যাও তুমি গিয়ে যাও। মন্ত্রী মশাই, সকলকে তো রাজদ্বারে যেতে দেওয়া যাবে না, শয়নকক্ষে সবাই যেতে পারবে না মন্ত্রী ছাড়া। এই যে মন্ত্রী মশাই হলেন রাজ সাহেবের ডান হাত। যে সনাতন গোস্বামী, যে ষড়গোস্বামীর মধ্যে সনাতন গোস্বামী, সেই সনাতন গোস্বামী ছিলেন দবির খাস। মোগলের মন্ত্রী মশাই ছিলেন সেই সনাতন। মন্ত্রী মহোদয় কিন্তু খুব বুদ্ধিমান হয়ে থাকেন। সনাতন কি করতেন? মন্ত্রিত্বের কাজ করতেন ঠিকই, কিন্তু তিনি ভগবানকে ভুলতেন না। 22 ঘন্টা রাজার কাজ করতেন এবং 2 ঘন্টা তিনি ছুটি নিতেন। সনাতন দাস গোস্বামীর জীবনী নিয়ে একটু জাস্ট ছোট্ট করে বলছি। সনাতন দাস গোস্বামী কি করতেন না, তার নাম ছিল দবির খাস। সনাতন দাস গোস্বামী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সাক্ষাতের পরের নাম হয়েছে সনাতন। তার আগের নাম ছিল দবির খাস। মুঘল সাম্রাজ্যের খাস ছিলেন তিনি, মন্ত্রী মহোদয়। তিনি 2 ঘন্টা কাজ করতেন ভগবানের, 22 ঘন্টা কাজ করতেন রাজার। তিনি বলেছিলেন রাজ সাহেবকে যে 2 ঘন্টা আমি কারো নই, শুধু ভগবানের। এই 2 ঘন্টা আমি কোনো আপনার কাজ করতে পারবো না। এমন একদিন হয়েছে, সনাতন গোস্বামী সেই 2 ঘন্টা ছুটি নিয়ে রাজপাট ছেড়ে চলে গেছেন। সেই রাজ্যের সংযুক্ত রাজ্য এলাকা থেকে একজন দূত এসেছেন। কেন না, ধনভাণ্ডার নেওয়ার জন্য, ধন ধার নেওয়ার জন্য। স্বর্ণমুদ্রা, রূপমুদ্রা, ধনভাণ্ডার থেকে তিনি ধার নেবেন। কেন না, যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে, আর যুদ্ধে ক্ষয়ক্ষতি হলে সেগুলোকে ভরণ পোষণ করার জন্য ধনের প্রয়োজন। সেই ধন চাওয়ার জন্য সেই বাদশার কাছে এসেছেন। বাদশাহ বলছেন, কি ভারী চিন্তার বিষয়। আমার যে মন্ত্রী মহোদয়, যিনি আমার রাজপাট চালান, তিনি তো ছুটিতে আছেন। তাহলে এখন তো ধনভাণ্ডার থেকে ধন দেওয়া অসম্ভব। 2 ঘন্টা আপনি অপেক্ষা করুন। তিনি বলছেন, না না মহারাজ, আপনি কৃপা করে জলদি করুন। আমাদের রাজত্বে ঘোর অন্ধকার, ঘোর সর্বনাশ ছেয়ে আস। কি করলেন? রাজা ডেকে পাঠালেন সনাতনকে, যাও ডেকে আনো। 2 জন গেছেন, রাজপ্রহরী গেলেন। তিনি কি করেন? সনাতন দরজা বন্ধ করে হরিনাম করেন। তিনি মুঘল সাম্রাজ্যে বাস করেন তো,
হরিনাম স্বাধীনভাবে করতে পারবেন না, তাই তিনি ঘরের ভিতরে দরজা বন্ধ করে আর হরিনামে ব্যস্ত রয়েছেন। সনাতন কিছু বুঝতে পারেনি, রাজদূত এসে ডেকেছেন, তারা চলে গেছেন। রাজাকে বলেছেন আমরা ডাকতে গেছি, রাজা শুনেনি। কি করলেন? রাজা উদ্ধত হয়ে খড়গহস্ত নিয়ে আর সনাতনকে বধ করার জন্য চলে গেলেন। ভগবান সঙ্গে সঙ্গে স্বয়ং সেই ক্ষীরোদশায়ী স্বয়ং ত্যাগ করে আর সনাতনের রূপ ধরে রাজার কর্ম সম্পূর্ণ করে আবার গোবিন্দ চলে গেলেন। সনাতন 2 ঘন্টা পরে কাজ সমাপ্ত করে এলেন। প্রভু আপনি আমায় ডেকে পাঠিয়েছিলেন। একই সনাতন, আপনি তো এলে, আপনার কর্ম করলে আবার চলে গেলে, একই আমি তো আসিনি প্রভু। সনাতন মনে মনে ভাবলেন এলেন কি? যেই না এই কথা প্রশ্ন করেছেন, রাজামশাই বললেন এ কি, আমি তো ক্রোধান্বিত হয়ে খড়গ হাতে তোমাকে বধ করার জন্য উদ্ধৃত হয়েছিলাম, তখনই তো তুমি এলে। সনাতন সত্যি জানলেন একেই গোবিন্দ, 2 ঘন্টা কাজ করার জন্য যিনি আমার কাজ করতে এসেছেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে রাজার আমি 22 ঘন্টা কর্ম করলাম, তিনি আমাকে মারার জন্য চলে এসেছিলেন, আর যার আমি 2 ঘন্টা কর্ম করলাম সে কিনা আমার কর্ম করলো। তিনি সকল কিছু জলাঞ্জলি দিয়ে রাজমশাইকে বললেন আপনার রাজপাট আপনি রাখুন, আর তিনি চললেন সেই বনের পথে। সেখান থেকে তিনি মন্ত্রিত্ব পদ ত্যাগ করেছিলেন। সেই দিন থেকেই সনাতন গোস্বামী। মন্ত্রীরা রাজার অতি নিগুড় ব্যক্তি হয়ে থাকে, তাই মন্ত্রী মহোদয়কে বলছেন যাও না মন্ত্রী মশাই, যাও সুমন্ত্র জাগাবহু, যাও রাজা দশরথকে অতি শীঘ্র তুমি জাগিয়ে তোলো, কারণ আমাদের সকল কাজ যে বাকি রয়েছে সেই সকল কাজ আমাদেরকে করতে হবে। আর কি বলছেন? रघुनंदन रघुनंदन राघव राम हरे, रघुनंदन राघव राम हरे, सिया राम हरे, सिया राम हरे, सिया राम हरे, सिया राम हरे। সাড়ে 5টা থেকে হরিগোপাল দাস আসছেন, 5:30 থেকে 6:45 পর্যন্ত, তারপরে আরতি হবে। জয় শ্রীরাম। जय श्री राम। गयो सुमंत्र तबो रो माई, देखी भयवनो जात डराई,
অতঃপর সুমন্ত্রণ কি করলেন না, সে অযোধ্যার নরনারীগণের কথা মতো তিনি গায়েও সুমন্ত তব রাউর মাহি, তিনি ততপর কি করলেন না, সেই রাজা দশরথের শয়ন মন্দিরে গেলেন, উপস্থিত হলেন। দেখি ভয়াবন জাত ডরাহি, কিন্তু সেখানের দৃশ্য দর্শন করে সুমন্ত্র আজ ভয়ান্বিত হয়ে গেলেন। তিনি ভয়ে রাজার পাশে যেতে পারছেন না। কেন না, তিনি যে দুর্দশা দেখছেন, রাজা দশরথ এমন ভাবেই পড়ে আছেন। দেখি ভয়াবন, আজ সুমন্ত্র নিজেই মন্ত্রী ভয় পেয়ে গেলেন। কেন না, রাজা দশরথের সামনে যাওয়ার জন্য জাত ডরাহি, রাজা দশরথের সামনে যেতে ভয় পাচ্ছেন কে না, মন্ত্রী সুমন্ত্র মশাই। ধাই খাই যেন যায় না হারাই, মানহু বিপদ বিষাদ বেসেরাই। মন্ত্রী মশাই মনে মনে চিন্তা করলেন, মানহু বিপদ, আমার মন বলছে এখানে ঘোর বিপদ এবং বিষাদ বেসেরা, এবং বিপদ এবং বিষাদ দুটিরই অনুভূতির সৃষ্টি হয়েছে এই শয়নাগারে। কেমন বিপদ না, প্রভু শ্রী রামচন্দ্র বনবাসে যাবেন। আর কেমন বিষাদ না, প্রভু শ্রী রামচন্দ্রের বিরহের বিষাদ। প্রভু যে চলে যাবেন তারা বিষাদগ্রস্ত হয়ে পড়বেন। ধাই খাই যেন জানা হেরা, আজ অযোধ্যার সূর্যকুল তিলক এই অযোধ্যা ত্যাগ করে চলে যাবেন, এই বিষাদগ্রস্ত হয়েছেন, এই চিন্তা করছেন মানব বিপত্ত। তিনি মনে মনে ভাবলেন যে কিছু হোক না হোক এখানে ঘোর বিপদ, এবং ঘোর বিপদের সঙ্গে সঙ্গে বিষাদেরও কিন্তু সংকেত হচ্ছে। আর কি দেখলেন, रघुनंदन राघव राम हरे, रघुनंदन राघव राम हरे, सिया राम हरे, सिया राम हरे, सिया राम हरे, सिया राम हरे। তাই সুমন্ত্র সকলকেই জিজ্ঞাসা করলেন, কোনো উত্তর পেলেন না। তাই এতদূর পর্যন্ত আমি শ্রীরামজির চরণে কথা বিশ্রাম করলাম এবং শ্রীরামচন্দ্রের চরণে উপনীত করলাম। এই বলার মধ্যে অধমের এই পাষণ্ডীর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মহদ্দর্শী ভক্তবৃন্দগণ সকলেই কিন্তু নিজ নিজ ক্ষমা করবেন। এরপর আপনাদের কাছে রামকথা শ্রবণ করাবেন পরম পূজ্য হরিগোপাল মহারাজ জি। বলিয়ে শ্যাম রামচন্দ্র ভগবান কি জয় हो।